الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال النبي صلى الله عليه وسلم الدنيا مجرد الآخرة أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে তার মহান হুকুম নামাজ, তার মধ্যে হতে সাপ্তাহিক জুমার নামাজ পড়ার জন্য এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। যিনি আমাদের পথের পথিক, যিনি আমাদের শাফাআতকারী, যিনি আমাদের কান্ডারি, যিনি আমাদের নেতা, সেই ব্যক্তি, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবী ছোট্ট একটা পিপিলিকা কিংবা ছোট্ট একটা বালি, যেমন ছোট্ট একটা পিপিলিকা বা একটা বালি তৈরি করেছেন। তৈরি করার অর্থ এটাই হলো আগে ছিল না, তৈরি হয়েছে। এই যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে, এই সমস্ত জিনিসগুলো চিরস্থায়ী থাকবে না, ক্ষণস্থায়ীর জন্য। যেমন ধান পাকা, আজ থেকে 50-60 বছর কি 100 বছরই ধরি, তার আগে লাইট, ধান পাকা বা কারেন্ট ছিল না। এগুলো হয়েছে, অর্থাৎ তৈরি করেছে। তো যখন তৈরি করেছে তো সবসময় জন্য থাকবে না, চিরস্থায়ী জন্য থাকবে না। এগুলোকে তৈরি তো বলে না, এগুলোকে একবারে বলা হয় আবিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তৈরি করা শব্দের ওখানে কোরআন শরীফের শব্দ এসে খলাকা, অর্থাৎ তৈরি। এর মানে হলো যে জিনিসের কোনো ওজুদ ছিল না, অস্তিত্ব ছিল না, সেই জিনিসগুলো রূপ আকৃতি দিয়ে নিয়ে আসার নাম হলো তৈরি। এইবার মনে করেন ঘড়ি, এই ঘড়িতে কি আছে? লোহা আছে, স্টিল আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহাকে তৈরি করলেন। এই লোহাটা কিছু নতুন রূপ দিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় আবিষ্কার। তাহলে তৈরি করা, সৃষ্টি করা আর তৈরি করা বা আবিষ্কার করার মধ্যে পার্থক্য অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীকে আমি তৈরি করেছি। অর্থাৎ এই কথার মাধ্যমে এইটি জানা গেল, আগে ছিল না। জমিন, আসমান, চাঁদ, সূর্য, নক্ষত্র, তারা, পাহাড়, পর্বত, নদী, নালা, জমিন, এক কথায় কিছুই ছিল না। আমরাও ছিলাম না। শুধু তাই নয়, আজ থেকে 100 বছর আগে যদি চলে যায় কিংবা 200 বছর আগে চলে যায়, এই বহির্গড়িয়া গ্রাম ছিল না। তার থেকে আরো যদি পিছনে চলে যায়
নন্দকুমার থানা ছিল না, আরো পিছনে চলে যায় মেদিনীপুর জেলা ছিল না, এমনকি আমাদের পশ্চিম বাংলা ছিল না, ভারতবর্ষ দেশও ছিল না। সব পরস্পর ভাবে ধাপে ধাপে এইগুলো তৈরি হয়েছে। ভাগ তো করেছেন মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করনে ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সারা পৃথিবীতে যতগুলো দেশ, দেশ তো ভাগ ছিল না, একটাই দেশ প্রথম হয়, তারপর আস্তে আস্তে জনসংখ্যা যখন বাড়ল, কোনো কারণবশত এ দেশ ওদের ভাগ হয়ে গেল, আজকের বাড়তে বাড়তে সারা পৃথিবীটা এত বড় হয়ে গেল। যাই হোক, এই পৃথিবী যেমন কেউ কিছুই ছিল না, এখন ছিল আল্লাহ। এখন কে ছিল? আল্লাহ। আল্লাহ ছাড়া কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এমন একটা দিন আসবে, এই দিনে এরকম দুনিয়ায় কিছু থাকবে না, শুধু থাকবে আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা দিন আসবে, সেই দিনে কিছুই থাকবে না। আমরা থাকবো না, মাদ্রাসা মসজিদ কিছুই থাকবে না, পূর্বে যেমন ছিল তেমনই হয়ে যাবে। শুধু থাকবে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তৈরি করলেন, তারপরে মানুষ তৈরি করলেন। এই মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমাদের কাছে রসুল পাঠিয়েছিলেন, নবী পাঠিয়েছিলেন। এমনকি তার সেই নবী, সেই রসুল কার রাস্তায়, কোন লাইনে, কোন বুক বা কোন কিতাবের লাইনে আমাদেরকে অন্তর্ভুক্ত করাবেন, কোন রাস্তায় নিয়ে যাবেন, তার জন্য একটা কালামুল্লাহ কোরআন শরীফও দিয়েছেন। যেমন উস্তাদ তেমন তার কিতাব। সারা পৃথিবীতে যত নবী রসুল এসছেন, সমস্ত নবী রসুল থেকে শ্রেষ্ঠ নবী রসুল হচ্ছেন আমাদের নবী। যতগুলো কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। যতগুলো নবীর উম্মত এসছে, সমস্ত নবীর উম্মতের থেকে আমাদের নবীর উম্মতের দাম বেশি বা শ্রেষ্ঠ। যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। ইনিও শ্রেষ্ঠ। আল্লাহ এক, শ্রেষ্ঠর মধ্যে ফেরেশতাও এক। আল্লাহ এক, শ্রেষ্ঠর মধ্যে নবীও এক। আল্লাহ এক, শ্রেষ্ঠর মধ্যে কোরআন শরীফও এক। আল্লাহ এক, শ্রেষ্ঠর মধ্যে উম্মতে মুহাম্মাদীও এক। এক কথায় বলা যেতে পারে আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরাই বিগত নবীদের উম্মতদের সাক্ষ্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড় করাবেন। অন্যান্য নবীর উম্মতগণ বলবেন, ইয়া রাব্বি আল্লাহ, আমাদের কাছে কোনো নবী যায়নি, কেউ আমাদের কাছে তাবলীগ করেনি, ন্যায় অন্যায় বলেনি, হালাল হারাম বলেনি, জায়েজ নাজায়েজ বলেনি, কোনটা সঠিক রাস্তা কোনটা ভুল রাস্তা আমাদেরকে জানায়নি। আয় উম্মতে মুহাম্মাদীকে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে জিজ্ঞাসা করবেন, বলো ওই সমস্ত যে সমস্ত বান্দারা যে স্বীকার করছে আমাদের কাছে কেউ যায়নি, ইনকার করছে, তোমরা উত্তর দাও গিয়েছিল কিনা। সেই সময় যখন আমরা উত্তর দেব ইয়া রাব্বি আল্লাহ গিয়েছিল, আল্লাহ প্রশ্ন করবেন তোমরা কিভাবে জানতে পারলে? আমরা উত্তর এইটাই দেব, ইয়া রাব্বি আল্লাহ, আমাদের কাছে নবী দিয়েছিলেন, আমাদের কাছে কোরআন শরীফ দিয়েছিলেন, নবীর কথাকে ফলো করলাম, কোরআন শরীফটা পড়ে বুঝলাম। প্রত্যেক নবীর উম্মত দেওয়া হয়েছে, প্রত্যেক উম্মতদেরকে নবী দেওয়া হয়েছে, কেউ মেনেছে কেউ মানে নাই। যাই হোক, এই দিক থেকে আমাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন। এই শ্রেষ্ঠকে বজায় রাখতে হলে, শ্রেষ্ঠ হতে হলে তার জন্যই মাদ্রাসা দরকার। কেন? মাদ্রাসায় সেই কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় এই হাদিস
শরীফ শিক্ষা দেওয়া হয়, এই শ্রেষ্ঠকে বজায় রাখার জন্য অবশ্যই মাদ্রাসার দরকার। পৃথিবীতে কোন স্কুলে শেখানো হয় না তুমি কিভাবে পেশাব করবে, পৃথিবীতে কোন স্কুলে শেখানো হয় না তুমি কিভাবে খানা খাবে, তুমি মা বাবার সাথে কেমন ব্যবহার করবে, তোমার পাড়ার প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করবে, তোমার নিজের সন্তান আছে সন্তানের সাথে কেমন ব্যবহার করবে, তোমার মেয়ে ছেলে কে কতটা জমি ভাগ পাবে, পৃথিবীতে কোন স্কুল কলেজে শিক্ষা দেওয়া হবে না, দেওয়া হয় না। মানুষের মনুষ্যত্ব পরিচয় রাখতে হলে 1 নম্বর শ্রেষ্ঠ জায়গা হলো মাদ্রাসা, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ, শ্রেষ্ঠ কিতাব হাদিস, এইগুলো হলো শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপলক্ষে বলেছিলেন কিয়ামতের প্রাক্কালে অনেকগুলো মত, অনেকগুলো পথ, অনেকগুলো শিক্ষা কেন্দ্র বার হবে, তোমরা অনেকগুলো দেখে বিভ্রান্ত হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করবে না, তাহলে হয়তো এমন একটা দিন চলে আসবে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, এমন একটা দিন চলে আসবে তোমরা গুমরা হয়ে যাবে, এমন একটা দিন চলে আসবে তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই রাস্তার উপরে চলতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমি তোমাদের কাছে 2টা জিনিস ছেড়ে যাচ্ছি, এই 2টা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, মজবুতির সাথে ধরতে পারো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ 1 নম্বর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো সুন্নাতে নববী। এই 2টা কিতাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, এই রাস্তার চলার জন্য এই 2টা কিতাবে আমাদের দরকার। যাই হোক, এই কোরআন শরীফ শিখলাম, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। এই নামাজ আমরা কোন জায়গায় পড়বো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের জন্য উম্মতি মুহাম্মাদের জন্য, সমস্ত উম্মতের জন্য বিশেষ একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন, সেটা হলো এই মসজিদ। মসজিদ মসজিদ শাব্দিক মানে হলো সিজদা দেওয়ার জায়গা, আর বাহ্যিকভাবে দেখা যায় সিজদা আমরা কোন জায়গায় দিব, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রূপরেখা, একটা ঘর, বিল্ডিং, এই রূপরেখাতে মসজিদ হিসেবে আমাদের সামনে যে দেখছি, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হিসেবে ঘোষণা করেছেন। কেননা মসজিদ আমাদের কি শিক্ষা দেয়? একটা মানুষ ধনী লোক, পাশে ভ্যান চালক নামাজ পড়ছে, একটা লোক প্লেন চালায়, তার পাশে অটো চালানো আছে, একটা লোক মুখ্যমন্ত্রী, তার পাশে পায়খানার মিস্ত্রি, দুজনেই এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ছে। অর্থাৎ তুমি মালদার, তুমি শিক্ষিত, তুমি মাস্টার, তুমি ব্যারিস্টার, তুমি প্রফেসর, অহংকার কোথায় আসবে না? কেন? অহংকারের জায়গা অহংকার নাস্তে নাবুদ করে দিয়েছে। তুমি মুখ্যমন্ত্রী তাকিয়েছে, তুমি পায়খানার মিস্ত্রির পাশে তোমার নামাজ পড়তে হবে। মুসলমান মুসলমান মিল হওয়ার জায়গা 1 নম্বর হলো মসজিদ। শুধু তাই নয়, মসজিদ কি শিক্ষা দেয়? তোমাদের একটা নেতা দরকার, যেমন আমাদের মসজিদের ইমাম সাহেব হয়, তোমরা তো একত্রিত আছো, তাও তোমার এটাও শিক্ষা গ্রহণ করা দরকার। তোমাদের জন্য একটা নেতা যখন আল্লাহু আকবার বলবে, তুমি আল্লাহু আকবার বলো। নেতা যখন রুকু করবে, তুমি রুকু করো। নেতা যখন সিজদা করবে, তুমিও সিজদা করো। মুসলমানদের একতা করার জন্য কত সুন্দর একটা প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, মসজিদটা হলো পাক, আমাদের পাক পবিত্র থাকার জায়গা, আমাদের পাক পবিত্র থাকতেই হবে। পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নিজে পাক, আর যারা পবিত্রতা থাকে তাদেরকে আমি পছন্দ করি। শুধু তাই নয়, আর মসজিদ আরো কিছু শিক্ষা দেয়। এখানে দুনিয়ার কোনো কথাবার্তা নয়, শুধু আল্লাহ, আল্লাহ রাসূল, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এবং দিন দরদি, মুসলমান দরদি। কার কষ্ট হচ্ছে, কার দুঃখ হচ্ছে, কার কি মুসিবত, একটা মুসলমান হিসেবে আরেকটা মুসলমানের খোঁজ নেওয়া, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই
বলার জন্য, বোঝানোর জন্য আল্লাহর তরফ থেকে হুকুম আসলো, এই মসজিদের সিস্টেমটা চালু হয়ে গেল। প্রত্যেক উম্মত, প্রত্যেক বান্দা নিজে নিজে তো বাড়ি নামাজ পড়তে পারত, কিন্তু না, আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন তোমাদের কোরআন এক, তোমাদের নবী এক, তোমাদের আল্লাহ এক, তোমরা একই কবরে যাবে, একই গোরস্থানে মাটি যাবে, একই জায়গায় নামাজ পড়ো। তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে, আল্লাহর দড়িকে, এই দড়ি বলতে কোরআনের হাদিস, অন্য কিছু নয়। তোমরা বন্টন হয়ে না, ভাগাভাগি হয়ে না, তোমাদের অস্তিত্বটা শেষ হয়ে যাবে। তোমরা একত্রিত হয়ে চলে এসো, এই মসজিদের জায়গায় চলে এসো, এইখান থেকে তোমরা সিদ্ধান্ত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ার জমিনে এই মসজিদ কেউ যদি করে, তাহলে জান্নাতের ভিতরে তার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার একটা ঘর বানিয়ে দেবে। এর থেকে বড় কাজ হতে পারে? দুনিয়া তুমি মসজিদ যদি করো, জান্নাতে তোমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর দিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদু ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকটে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। তাই কি আমরা বাজারে যাবো না? অবশ্যই যাবো। কেন? বাজারে চায়ের দোকানে, মুদিখানার দোকানে একত্রিত হয়ে ওখানে মানুষের উপকার হয় না, গীবত আর গীবত হয়, যার কারণে বলা হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। আর মসজিদে কি হয়? একটা মুসলমানের কর্তব্য কি, নবীর সুন্নাত কি, নবীর আদেশ কি, কোরআনের মহব্বত কি, আল্লাহ আমাদের যে পর্ব, সে পর্বকে চেনার উপায়, চেনার জায়গা, সেই পর্বকে ইবাদত বানিয়ে করার জায়গা হলো এই মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা মসজিদ করে, জান্নাতের ভিতরে তার আমি ঘর বানিয়ে দেব। আল্লাহ রাসূলের কথা, কিন্তু মূল কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই জন্য আমি অন্যায় বিনয় করে বলতে চাই, বাবাজিদেরকে, ভাইদেরকে, মুসল্লিদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে, আমাদের এই যে মসজিদ আছে, এই মসজিদের দ্বিতীয় তলার কিছু কাজ বাকি আছে, যেমন বালি, সিমেন্ট বা পাথর, এই সমস্ত। সামনে মঙ্গলবার থেকে আমাদের মসজিদটা অসম্পূর্ণ হয়ে আছে, সম্পূর্ণ করার দরকার অবশ্যই। সেই জন্য সামনে মঙ্গলবার থেকে আমাদের মিস্ত্রি কাজে লাগবে। তো টাকা কারোর কাছে দাবি করবো না, আপনারা যে যেমন পারেন কিছু মাল দিয়ে সহযোগিতা করেন। আপনি কোন একটা দোকানে বলে দিবেন যে ভাইজান, অমুক দোকানটা আমার নামে 4 বস্তা সিমেন্ট নাও, কেউ বলবেন 10 বস্তা বালি নিয়ে নাও, কেউ বলবেন 20 বস্তা পাথর নিয়ে নাও। আপনাদের টাকা দিতে হবে না, কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরপরে যদি হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসে, মসজিদের আমাদের ব্যক্তি মারা গিয়েছে, বিবি কান্নাকাটি করবে, বাড়িতে পানি গরম রেডি হয়ে যাবে, ওরা প্রতিবেশী দেখতে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, ইমাম সাহেব জানাজা নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাবে। 2 দিন, 1 দিন, 4 দিন আপনার নাম চর্চা হবে, তারপরে কেউ চর্চা করবে না। আপনার ঈমান আর আমল দুটোকে নিয়ে আপনার কবরে যেতে হবে। যদি না যান, তাহলে ওখানে মুসিবত। আর যদি আমল, ঈমানের সাথে যদি আমল নিয়ে যান, তাহলে সেইটাই তোমার নাজাতের ওসিলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকায়ে জারিয়া ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাসাতি সাদাকাতুন জারিয়া। মানুষ যখন মারা যায়, ইন্তেকাল করে, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সাদকার আমলটা জারি থাকে। মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসা, মসজিদ যদি কেউ তৈরি করে দেয়, এখানে যদি কেউ দান করে, সে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে
তার নেকি পৌঁছাতে থাকবে। যাই হোক, বলেন আল্লাহর রাস্তায় কোন এক ভাইজান হাত তুলি, আল্লাহর রাস্তায় তোলেন। জি 5 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। 20 বস্তা বালি, 5 বস্তা সিমেন্ট, নামটা লিখলেন। আর কোন এক ভাইজান নাম হাত উঠান দেখি, আল্লাহর রাস্তায় তোলেন। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে তোমার এই মাল, তোমার সন্তান, তোমার সম্পদ কোনো উপকারে আসবে না। উপকারে আসবেই আপনার এই দান, সাদকা, খায়রাত লিল্লাহ। আল্লাহর রাস্তায় হাত তুলি। কারণ তো চাপ দেওয়া হচ্ছে না যে 20 বস্তা, 30 বস্তা, 3 বস্তা, 2 বস্তা, 1 বস্তা। আমাদের হাতটা তোলেন, শরীর হয়ে যান এই সবটাই জারিয়ার জায়গায়। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা অনেক জনে অনেক ভাই গোপনে দান করেন, তারা গোপনে দিয়ে দেবেন। উনি বলছেন যে দেখিয়ে দিলে কি আছে আর দেখিয়ে দিলে কি আছে সেটা বলতে দেখিয়ে দিলে সৎকায় জারিয়া বা সৎকার বিষয় দেখিয়ে দিলে হয়তো অনেক যারা অহংকার চলে আসতে পারতো যে আমার দানটা দেখা দেখি হয়ে যাচ্ছে। কিন্তু এটাও ফতোয়া আছে যে আপনি দেখিয়ে দিচ্ছেন একটা ভালো কাজ, যেটা ভালো কাজ করছেন, দিচ্ছেন, আপনার দেখা দেখিতে আরো যদি 5 জনা দেয় তো আপনার দোয়া যতটা নাকি ওনারা দিচ্ছেন ততটা নাকি আপনিও পেয়ে যাবেন। আসলে কথা হচ্ছে কেউ যদি একটা মুরগির পিলে দান করে আর কেউ যদি একটা উট দান করে, দুটোর নাকি সমান না যায়, একই নাকি। আপনার যদি মানে ইখলাস মানে সঠিক নির্ভেজাল যদি নিয়ত থাকে, লোক দেখানো যদি না থাকে, আপনি নাকি পেয়ে যাবেন। জানি 5,000 টাকায় 50,000 টাকায় গরু কুরবানি করছি আর মাত্র 10,000 টাকা ছাগল কুরবানি করছি, আমার 50,000 টাকা কুরবানি করলাম, আমার নাকি বেশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষ দেখেন না, গরুর পশু দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি আপনার নিয়ত কেমন আছে, নির্ভেজাল নিয়ত হতে হবে। আপনি যদি সারা রাত তাহাজ্জুদ করেন আর নিয়ত দেখে যদি দেখেন আমাকে তো খুব ভালো বলবে সারা বেটা, আপনি 2 রাকাত যদি নফল পড়েন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সারা রাত জায়গা থেকে 2 রাকাত নফল নামাজ পড়া আপনার জন্য জান্নাতে যাওয়ার মানে একটা ওসিলা পেয়ে যাবে। 2 রাকাত আপনার যথেষ্ট, সারা রাত জায়গা আপনার বেকার হয়ে গেল, কেন ওটা লোক দেখা হয়ে গেল, মেন ওলোকে নিয়ে। যাই হোক, আপনারা শুনলেন, কিছু বিষয় বললাম। আপনারা সবাই 1 বস্তা সিমেন্ট যদি নাও দিতে পারেন, অন্তত হাফ বস্তার দাম দিয়ে দেবেন, কিছু কিছু টাকা দিয়ে দেবেন। যে মসজিদ আপনার জান্নাত জাহান্নাম নির্ধারিত করে, অর্থাৎ মসজিদে এসে যদি নামাজ পড়েন তাহলে আপনাকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। ট্রেনের বগি যেমন, সে বগির মতনই মসজিদগুলো থাকবে। কাল কিয়ামতের ময়দানে হাঁটবে কারা কারা নামাজ পড়েছিল, চলে এসো মারাকে, দান করেছিল, চলে এসো। এটা তো নাজাতের ওসিলার একটা কারণ।
মসজিদ বানানো, মাদ্রাসা বানানো। যাই হোক, টাইম হয়ে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলা শোনা থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।